নমস্কার। নমস্কার। আজ এই বৃষ্টি ভেজা বিকেলে আমরা দুজন, মানে আমি যোজন, আমি সুরজিৎ, আপনাদের জন্য নিয়ে এলাম একটা মিষ্টি প্রেমের গল্প। বর্ষার বিকেলে এক টুকরো স্বপ্ন, কলবে কেটি। বর্ষা মানে শুধু ভেজা মাটি না, কিছু মানুষের কাছে বর্ষা মানে একরাশ স্মৃতি, কিছু অপূর্ণ ইচ্ছে আর এক টুকরো স্বপ্ন। আজকের গল্প এমনই দুজন মানুষকে নিয়ে, সাজু আর রূপাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আজও এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে। জানো রূপাই, বর্ষার দিন এলেই তোমার কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। মনে হয় যদি তুমি পাশে থাকতে। আমি যদি সত্যিই পাশে থাকতাম সাজু, তাহলে কি হতো শুনি? প্রথমেই বাইকটা নিয়ে বেরিয়ে পড়তাম। শহরের কোলাহল পেরিয়ে চলে যেতাম কোনো নির্জন সমুদ্র তটে, যেখানে শুধু ঢেউয়ের গান আর বৃষ্টির টুকটাক শব্দ। আর আমি শুধু বসে থাকতাম। না না, তা কেন? তুমি চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে, আর আমি তোমার মুখের হাসিটা দেখতাম। সেই হাসির চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কিচ্ছু নেই। তুমি না সাজু কথার জাদুকর। তবে জানো, সবসময় কথা বলারও দরকার পড়ে না। কিছু অনুভূতি নীরবতাতেই ধরা পড়ে সবচেয়ে বেশি। ঠিক তাই। হয়তো কোনো কথা না বলেই অনেক কথা বলে ফেলতাম আমরা, শুধু তুমি, আমি আর এক কাপ ধোঁয়া ওঠা চা। এই দাঁড়াও দাঁড়াও, চায়ে একটা চুমুক দিয়ে নি। চায়ের সঙ্গে কিন্তু একটা শর্তও থাকবে আমার। কি শর্ত? তোমাকে একটা কবিতা শোনাতে হবে আমাকে। কবিতা? হ্যাঁ। বৃষ্টি নামে, মন ভিজে যায়, তোমার চোখে নীল আকাশের ছায়া। হাতটা যদি হাতের কাছে থাকতো, এই বিকেল হতো জীবনের মায়া। দারুণ। আসলে জানো সাজু, জীবন তো বড় প্রাপ্তির গল্প নয়। একটু সময়, একটু ভালোবাসা, 2 কাপ উষ্ণ চা আর একটা ভেজা বিকেল, এই তো সুখের ঠিকানা। জানো রূপাই, মানুষ ভাবে সুখ মানে অনেক কিছু পাওয়া, অথচ আমার কাছে সুখ মানে এমন একটা বিকেল যেখানে তুমি থাকবে। আর আমার কাছে সুখ মানে এমন একজন মানুষ থাকবে আমার কাছে, যে বৃষ্টিকে ভালোবাসে। কারণ যে মানুষ বৃষ্টিকে ভালোবাসে, সেই জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসতে জানে। তাহলে আজ একটা প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি দেব সাজু? যখনই বর্ষা নামবে, আমরা অন্তত মনে মনে একই আকাশের নিচে হাঁটব। প্রতিশ্রুতি রইল। আমাদের ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন, বৃষ্টি আমাদের গল্পগুলোকে একসঙ্গে ভিজিয়ে দেবে। শেষ হলো সাজু আর রূপাইয়ের টেলিফোনে কথোপকথন। কি শুনতে শুনতে মনে হলো কি যে আমাদের নিজেদের জীবনের সঙ্গেও মিলে গেল? আসলে কি বলুন তো, জীবনে সব প্রাপ্তি বড় কিছু নয়। কখনো কখনো প্রিয় মানুষের সঙ্গে বৃষ্টি ভেজা একটা বিকেল, 2 কাপ চা, কিছু কবিতা আর কিছু অব্যক্ত অনুভূতি হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সুন্দর স্মৃতি। তাই মনে রাখবেন, বৃষ্টি ভালোবাসে যে মানুষ, সে আসলে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসতে জানে। আর সেই মুহূর্তের সঙ্গী যদি হয় কোনো প্রিয় বন্ধু, তবে সাধারণ সময়ও হয়ে ওঠে এক অনিন্দ্য সুন্দর স্মৃতি। নমস্কার। নমস্কার।